Hello listeners, Assalamu alaikum. Welcome back to another new branch video. Shamim টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের নিউ সিরিজ শুরু হচ্ছে ভোকাবুলারি উইথ প্রনাউন্সিয়েশন। সো আমি আজকে একা নই, আজকে আমাদের সাথে ছোট্ট গেস্ট আছে, তার নাম হচ্ছে ইহান। বলো, নাম বলো তোমার। ইহান। ওকে। সো সে শিখাবে আমাদের আজকে যে হাউ টু প্রোনাউন্স ইংলিশ অ্যালফাবেটস লাইক আ নেটিভ স্পিকার। তুমি শিখাবে আমাদের আজকে? হ্যাঁ, ওকে। আমরা তোমার কাছ থেকে শিখবো। আমরা তো হরহামেশাই যখন ইংলিশ লেটার যখন উচ্চারণ করি তখন তো ভুল উচ্চারণ করে থাকি, ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি, ভুল প্রোনাউন্স করি। সো আজকে আমরা ইহানের কাছ থেকে জানবো যে আসলে রাইটটা কোনটা, কীভাবে উচ্চারণ করলে আমরা নেটিভ স্পিকারের মতো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতে পারবো বা আটার করতে পারবো, এবং রিডিং বা স্পোকেনের ক্ষেত্রে আমাদের সেটা অনেক বেশি হেল্পফুল হবে। অর্থাৎ আমরা প্রথম থেকে অ্যাজ এ বিগিনার্স হিসেবে আমরা লেটার থেকেই শুরু করতে যাচ্ছি। ওকে ইহান, আর ইউ রেডি? ইয়েস স্যার। ওকে, সো আমরা শুরু করি। এট ফার্স্ট প্রথম অক্ষর কি? এ। হ্যাঁ, তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? আমরা দেখি যে বেসিক্যালি সবাই এ উচ্চারণ করে। এটা কি ঠিক এ? নো। তাহলে রাইটটা কি হবে আমাদের শোনাও। এ। বলো। এ। ওকে, তার মানে এ হবে এই, তাই না? এই এদিকে আসো, এই শোনো, এই শুনে যাও, এটা না? ওকে, তাহলে এই। তা আমি যদি তোমাকে এখন বলি, শিখালা তুমি আমাকে এই, তাই না? এখন আমি যদি বলি ARMS, এটার রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে? আর্মস। আর্মস হবে না? নো স্যার। কেন? তাহলে কি উচ্চারণ হবে? আর্মস। আর্মস হবে। গুড। অর্থাৎ ARMS, এটা এখানে আরটা আমাদের উজ্জ্ব থাকবে, আরটা উচ্চারণ হবে না, অল্প উচ্চারণ হবে, আর্মস। ওকে, নেক্সট লেটার। নেক্সট লেটার বি। বিটাকে কিভাবে উচ্চারণ করব? বি। 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 অর্থাৎ আমাদের দুই ঠোঁট কি হবে? একত্রিত হবে। বি। 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 ওকে, তো আমি একটা তোমাকে ওয়ার্ড দিচ্ছি, BOAT। বোট। 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 ওকে, এর পরের লেটার সি। 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 সিটাকে উচ্চারণ করো। সি। সি। ওকে, তো সি যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, যেমন সাপোজ আমি যদি তোমাকে বলি COT, কট। কেন কট না? নো। কেন? সিটা উচ্চারণ হবে এরকম, অর্থাৎ COT, খট। কি হবে? কট। খট। ক্লিয়ার? এর পরের লেটার ডিটাকে কিভাবে উচ্চারণ করব? জি। কিভাবে? জি। 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 ওকে, তো যদি হয় DOLL কি হবে? জল। ডল। জল। ডল। ওকে, এর পরের লেটার বলো। ই। কিভাবে উচ্চারণ হবে? ই। 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 ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে ELEPHANT কি হবে? এলিফ্যান্ট। 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 এলিফ্যান্ট মানে কি? হাতি। হাতি। হাতি ছোট না বড়? বড়। ছোট না? হাতি হচ্ছে অনেক মানে বিশাল একটা প্রাণী, তাই না? ওকে, ই হয়ে গেল। তারপর আচ্ছা, এবার আমি উচ্চারণ করি এফ। এফ। এফ না? নো। কি হবে? এফ। হ্যাঁ, ইহান ইজ রাইট। অর্থাৎ আমরা বেসিক্যালি এফটাকে উচ্চারণ করি এফ। না, ইটস রং, টোটালি রং। সো আমাদের রাইটটা হচ্ছে এফ। 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 অর্থাৎ আমাদের চিত এবং আমাদের যে লিপ এটা অ্যাডজাস্ট হবে এবং বাতাস বের হবে, অর্থাৎ এফ। 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 ইজ ইট ক্লিয়ার ইহান? ইয়েস। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে জানলাম যে এফ কিভাবে উচ্চারণ করব? এফ। বলো। এফ। এফ। গুড। তো এফ এইভাবেই উচ্চারণ করব। ওকে, তো যদি আমরা বলি FROG, ফ্রগ। FOG কি হবে? ফ্রগ। ফ্রগ। ওকে, তারপর এফ এর পর জি। জি। কিভাবে উচ্চারণ করব? জি। 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 বলো। জি। জি। ওকে, এরপর আমি যদি জি দিয়ে বলি GOAT,
Got. গট Got. গট Got. ওকে এর পরের লেটার কি আছে আমাদের জি এর পরে G. 8. কিভাবে উচ্চারণ করব 8. এইচ 8. এইচ আমার সাথে বলো এইচ 8. কি হবে Hospital. হসপিটাল Hospital. হসপিটাল তাহলে উচ্চারণ হবে কি অ্যাজ S. ওকে আয়ের উচ্চারণটা কি হবে I. আই I. আই I. ওকে যেমন আই যে যদি থাকে অর্থাৎ আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন যে আমরা কিভাবে উচ্চারণ করতেছি আই আই তাহলে আই এন কে পি ও টি কি হবে Import. ইম্পট Import. ক্লিয়ার Clear. ওকে তারপর আয়ের পরে অক্ষর I. For a car. জে J. জে ইজ ইট রাইট No. তাহলে কি হবে J. হ্যাঁ ইহান আমাদের ভুল ধরতেছে আসলে তো আমরা ছোটবেলা থেকেই ভুল করে আসি মানে এইভাবেই চলতেছে সো এইভাবেই আমরা চলে আসতেছি সো এটা আমাদের বর্জন করতে হবে এইভাবে অর্থাৎ যে উচ্চারণ যে না যে উচ্চারণ করতে হবে J. যেই কি উচ্চারণ করতে হবে J. যেই J. যেই J. যেই J. ক্লিয়ার Clear. ওকে যেই এই সি কে ই টি কি হবে Jacket. জ্যাকেট Jacket. ওকে Okay. জের পরে কি আসতেছে K. কি উচ্চারণ K. খে কে না No. তাহলে কেমন উচ্চারণ হবে K. আসলে কে না আমরা যেটা সাধারণভাবে কে উচ্চারণ করি সেটা হচ্ছে কে না এটাকে বলতে হবে খেই K. খেই বলো K. খেই K. যদি অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি ওয়ার্ড আকারে আছে যে খেই আই এন জি আমরা বেসিক্যালি কি বলি ভুল করে আমরা কি বলি কিং বলি না কিন্তু কিং কি এটা রাইট প্রোনাউন্সিয়েশন No. কি বলতে হবে King. কিং King. কিং King. ওকে ওকে খে হয়ে গেল আমাদের এরপর আমাদের এল L. কিভাবে উচ্চারণ করব L. এল L. এল তাই না L. অর্থাৎ আগে এ আসবে তারপর এল এল L. এল L. ওকে তারপর এম যদি আমরা বলি এম M. এম M. এম M. ক্লিয়ার Clear. এম সম্পর্কে ক্লিয়ার হয়েছে কি G. ওকে তা এম এই টি ম্যাট Mat. ম্যাট Mat. এরপর এম এর পরে কোন অক্ষর N. এন N. এন N. বুঝতে পারছো কি কিভাবে উচ্চারণ করতেছি G. এন N. আগে এ উচ্চারণটা ভাওয়েল সাউন্ড আসবে অর্থাৎ আমরা যখন এন উচ্চারণ করব তখন ভাওয়েল সাউন্ড আসবে এন N. এন N. এইভাবে উচ্চারণ হবে এরপর এন এর পরে কি O. বলো O. অর্থাৎ আমরা সাধারণভাবে যে ও বলি এটা কিন্তু ও হবে না তাহলে হবে ইহান যেভাবে উচ্চারণ করলো ঠিক ওইভাবে ও O. ও O. তাহলে ওটা গোল না তাহলে আমাদের মুখটাও যাতে গোল হয় আমাদের লিপ দুইটা যাতে গোল হয় রাউন্ড আসে হ্যাঁ তাহলে আমরা এইভাবে উচ্চারণ করব ও O. ও O. ওকে ও আর এ এন জি ই কি হবে Orange. অরেঞ্জ Orange. ক্লিয়ার Clear. ওর পরে অক্ষর P. কি হবে P. ফি ইটস নট পি আমাদের বলতে হবে ফি কি বলবো P. ফি বলবো D. বুঝতে পারতেছো তুমি তুমি তো শেখাচ্ছ আমাদের সো তুমি তো জানো এগুলা তাই না তুমি জানো না এসব কিভাবে নেটিভ স্পিকার উচ্চারণ করে ইংলিশ অ্যালফাবেটস গুলো G. ওকে তো আমরা ইহানের কাছ থেকে আজকে শিখতেছি কিভাবে আমরা অ্যালফাবেট প্রোনাউন্স করব ওকে তো এরপর আমাদের হচ্ছে ফি বলো P. ফি P. ফি ই এ P. E. A. সি ও সি কে কি হবে এটা Peacock. পিকক Peacock. ফি Cock. কক Cock. পি এর পরে কোন অক্ষর শেখা আমাদের P. কিউ Q. কি হবে Q. কিউ অর্থাৎ আমরা সবাই কি উচ্চারণ করি কিউ আমরা কি উচ্চারণ করি না কিন্তু কি উচ্চারণটা এটা কি মানে রাইট No. নো কি উচ্চারণটা রাইট না অর্থাৎ আমাদের আমরা যারা
কিউকে কিউ এর মতো করে উচ্চারণ করি বা কিউ বলি, আমাদের হচ্ছে বর্জন করতে হবে এটা। কিউ এর উচ্চারণ হবে কিউ। Q. কিউ ইউ ই ই এন, কি হবে? Queen. কুইন। Queen. তো অনেকে যে কুইন বলে, Is wrong sentence. ইটস রং হবে, ওয়ার্ডটা কি হবে? Wrong. রং হবে। তাহলে আমাদের কি বলতে হবে? Q. কিউ বলতে হবে। এবং কুইনকে কি বলতে হবে? Queen. কুইন বলতে হবে। হ্যাঁ, কিউ, আমাদের কিউ শেষ, কিউ এর পার্ট শেষ। কিউ এর পর এবার আসবে কি আসবে? Ah. আর না? No. তাহলে আরটাকে কিভাবে উচ্চারণ করতে হবে? Ah. আ, অর্থাৎ আমরা যে আর উচ্চারণ করতেছি, এই আর অর্থাৎ এই আর উচ্চারণ করা যাবে না, তাই না? তাহলে এই আরটার উচ্চারণ হবে কি? আ। কি হবে? Ah. আ। বলো। Ah. আর, অর্থাৎ আর যেখানে থাকবে সেখানে উচ্চারণটা হবে আর মতো। বুঝতে পারছো? ওকে, আর এর পর Ah. S. এফ। এফ, এফ, তাই না? যেমন এস এইচ ই ই পি, কি হবে? শিপ। Sheep. শিপ। Sheep. ক্লিয়ার? Clear. এস এর পরে কোন অক্ষর? S. T. তো আমরা কি বলবো? টি না বলে কি বলবো? T. টি বলবো। অর্থাৎ আমরা যে টি বলি, টিটাকে বলা যাবে না, আমাদের বলতে হবে টি। T. কি বলতে হবে? T. টি। যেমন আমরা যদি বলি টি ই এই সি এইচ ই আর, কি হবে? Um. আমি ওর Teacher. টিচার। Teacher. অর্থাৎ আমরা বলবো না যে টিচার, হি ইজ মাই টিচার, এটা কি বলা যাবে? বলা যাবে না, বলতে হবে হি ইজ মাই টিচার, হি ইজ মাই Teacher. টিচার। বুঝতে পারছো? G. টির পর কোন অক্ষর? U. ইউ। U. ইউ। U. ইউ। U. ওকে, তো ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি। University. ইউনিভার্সিটি। City. ওকে, ইউ এর পর কোন অক্ষর? V. অর্থাৎ আমরা যখন ভি উচ্চারণ করব তখন আমাদের মুখের দিকে লক্ষ্য রাখতে হবে। ভি। V. ভি। V. বি না, ভি। V. ভি। V. হ্যাঁ, গুড। তাহলে ভি এই এন, ভ্যান। V. A. N. Van. ভ্যান। ওকে, W. ডাব্লিউ। ডাবল U. ইউ, অর্থাৎ যখন আমরা ডাব্লিউ উচ্চারণ করব, অর্থাৎ ডাব্লিউটা লেখার সময় কি দুইটা ইউ এর কিন্তু ইউ এর মতো না, দুইটা ইউ এর মতো, তো এই জন্য আমরা বলবো যে ডাব্লিউ। W. ডাব্লিউ। W. তাহলে ডাব্লিউ এই টি সি এইচ, কি হবে? What? ওয়াচ। অর্থাৎ আমরা যেটা পড়ে আছি, আমিও পড়ছি আজকে, আমিও পড়ছি, ও পড়ছে। তাহলে ডাব্লিউ এই টি সি এইচ, ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি. ঘড়ি। ডাব্লিউ এর পরে এক্স। X. এক্স, X. উচ্চারণ করো। X. এক্স। এরপর Y. ওয়াই। Y. ওয়াই। Y. এরপর Z. জেড। Z. অর্থাৎ এখানে জেড এর দুইটা উচ্চারণ আছে, তুমি কি জানো? হ্যাঁ, অর্থাৎ আমরা যে এই যে প্রোনাউন্সিয়েশনটা ফলো করি, কয়টা দেশের উপর ডিফেন্স করে? দুইটা দেশের উপর ডিফেন্স করে। একটা হচ্ছে আমাদের, বলো, ইউএসএ, USA. অর্থাৎ একটা আমেরিকার অ্যাকসেন্ট ফলো করে, এবং আরেকটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করি। তো আমাদের মেইনলি আমরা ফলো করব ব্রিটিশ অ্যাকসেন্ট, তাই না? তো ব্রিটিশরা জেডকে বলে জেট। Jet. জেট। Jet. কিন্তু আমেরিকায় বলা হয় জেডকে জি বলা হয়। কি বলা হয়? Z. জি বলা হয়। বুঝতে পারছো? তাহলে ওকে, তো আমাদের ইংলিশ অ্যালফাবেটস কতটি লেটার? 26. 26, গুড। তো 26 লেটারের মধ্যে আমাদের ব্যতিক্রম যে আলোচনা, এটার মধ্যে কয়েকটা অক্ষর আছে, যেমন এই, A. এই, A. তারপর হচ্ছে এফ, F. এফ, F. এফ, F. জেই, J. জেই, J. খেই, K. খেই, K. কিউ, Q. কিউ, Q. ও, O. পি, P. পি, P. অ্যান্ড টি। T.
থ্রি। Chi. তো এটা এই আমি এখন যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট, এগুলোকে আমাদের সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা যে কোনো ইংলিশ লিসেনের সময় বা ইংলিশ স্পোকেনের সময় এগুলো আমাদের অনেক বেশি হেল্পফুল হবে, এবং আমরা যারা নেটিভ স্পিকারের মতো কথা বলতে চাই তাদের এটা অনেক বেশি হেল্প হবে। অর্থাৎ আমরা বিগিনার প্রথম থেকে আমরা শুরু করতেছি। সো আজকেই এই পর্যন্ত। আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে নেক্সট সিরিজ শুরু হলো, এই সিরিজটাতে আমাদের ডেইলি কী হবে, ভোকাবুলারি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন আমরা আলোচনা করব। এরপরে আমাদের বিভিন্ন হিউম্যান পার্টস নিয়ে, ভেজিটেবলস নিয়ে থাকবে, তারপর ফ্রুটস নিয়ে থাকবে, তাই না, বিভিন্ন রিলেটিভস নিয়ে থাকবে। তো এইভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।